সন্ধ্যা শনিবারে সন্ধ্যায় পারবো কিনা সেটা নিয়েও ডাউট আছে। ডিবেট ফেস্ট আছে আমাদের, ওখানে তো আমি বিচারক হিসেবে থাকবো। এখন শনিবার কখন পারবো আই ডোন্ট নো, শিডিউলটা জানার পরে হয়তো আমি শুক্রবারে জানাবো আদৌ পারবো কিনা। কালকে থার্সডে তো, কালকে আমি শিডিউলটা পেয়ে যেতে পারি। কালকেও ডিবেট ফেস্টের কাজ আছে, বাট ফ্রাইডেতে ডিবেটটা শুরু হচ্ছে। যদি দেখি শনিবারে আমি একদমই পারবো না, তাহলে ফ্রাইডেতে সন্ধ্যার পরে অনলাইনে নিব। ঠিক আছে, অ্যাডভান্স নিয়ে রাখবো, পিছিয়ে দেবো না। এই যে ওকে। তো যেহেতু রেকর্ডিং হচ্ছে, সবাই বুঝবে, যে জানবে। তো আমরা শুরু করি আজকে। 29, এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস। আচ্ছা, এখানে কিন্তু কোনো ক্লু নাই কি দিয়ে কমপ্লিট করতে হবে, জাস্ট শুধু সবাই ফ্রেন্ডস চায়। কেন চায়, কি জন্য চায়, কাকে চায়, কিচ্ছু স্পষ্ট করা নাই। তাই এখানে আমার স্বাধীনতা আছে আমার মতো করে লেখা। তো আমি দিচ্ছি জীবনে সুখী হওয়ার জন্য ফ্রেন্ডস দরকার। এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস টু বি হ্যাপি ইন লাইফ, এটা হতে পারে। আরেকটা হতে পারে, আমরা সাধারণত আমাদের এমন কিছু কথা থাকে যেগুলো আমরা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে চাই। তো আমার কথাগুলো শেয়ার করার জন্য সেটা দিয়ে করি। এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস টু শেয়ার জয়স অ্যান্ড সরোস। এরকম যে কোনো ভাবে গ্রামাটিক্যালি কারেক্ট দিলেই হচ্ছে, কারেক্ট এবং মিনিং হচ্ছে, এরকম ভাবে কমপ্লিট করলেই এই নাম্বারটা আনসার। বি নাম্বারে, দ্য হার্ট ফর লাভ ক্যান নট বি হ্যাপি উইদাউট। উইদাউট হলো একটা প্রিপোজিশন, এটার পরে সাধারণত ভার্বের আইএনজি বসে, তাই 29-এর বি তে আমরা ভার্বের আইএনজি দিতে বাধ্য হয়ে পড়ে। এমন হতে পারে যে দু একটা ফ্রেজ যেটাতে ভার্ব নাই সেটা দেওয়া যেতে পারে চাইলে, কিন্তু তবুও ভার্বের স্ট্রাকচারটা রাখা ভালো, যেহেতু উইদাউট উপরে ভার্বের আইএনজি লাগে। তো আমরা দিচ্ছি ক্যান নট বি হ্যাপি, দ্য হার্ট ফর্মড ফর লাভ ক্যান নট বি হ্যাপি উইদাউট রিসিভিং লাভ, উইদাউট গিভিং লাভ, অথবা দুটোকে জয়েন করে উইদাউট রিসিভিং এন্ড গিভিং লাভ, এরকম করে দিচ্ছি। কেউ যদি বলো যে লাভ না পেয়ে সুখী হতে পারে না, উইদাউট গেটিং লাভ, তাহলেও অ্যান্সারটি কারেক্ট হবে। উইদাউট হ্যাভিং লাভ ইত্যাদি। উইদাউট হ্যাভিং দি অপরচুনিটি অফ লাভ, উইদাউট উইদাউট দা অপরচুনিটি অফ লাভ, এভাবে দিলে কিন্তু ভার্বের আইনজি লাগতেছে না। না, লাভ রিলেটেড করে কিছু দিতে হবে। ওয়ান ওয়ার্ড দিলে কমপ্লিটিং সেন্টেন্স কোনোভাবেই নয়, কারণ আমাদের কমপ্লিটিং সেন্টেন্স হলো ফ্রেজ বা ক্লজ কে ফ্রেজ ফোকাস করে। সিতে আছে ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন ইফ। ইফ এর সাথে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয়, মেইন ক্লজে ফিউচার টেন্স হবে। মেইন ক্লজে যেখানে ফিউচার টেন্স হয় সেখানে ক্যান অথবা মে অথবা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা যায়। আমরা সেই ক্যানটা এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এখানে যে ইফ এর কমপ্লিটিং পার্ট আছে, এই পার্টে আমাদের প্রেজেন্ট টেন্স প্রয়োজন। ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন, তুমি অ্যাফেকশন পাবে না যদি তুমি অন্যকে ভালো না বাসো। If you do not show affection to others, if you do not have affection for others, if you do not love others ইত্যাদি। You cannot find others to love you unless, unless মানে if নেগেটিভ, এখানে ক্যান পাচ্ছি তার মানে ফার্স্ট কন্ডিশনাল, সো আনলেস এর সাথে প্রেজেন্ট টেন্স। You cannot find others to love you unless you also love them। তাড়াতাড়ি আসো। ড্যাশ এভরিবডি ওয়ান্টস ইট। এই লাস্টের সেন্টেন্সে আমরা যেহেতু কোনো ক্লু পাচ্ছি না, তাই কিভাবে করব। এখানে আমাদের এতটুকু হিসাব আছে যে এখানে একটা আইডিয়া আছে। আমরা বাংলাতে বলে থাকি যে প্রেমই শাশ্বত, প্রেমই জীবন, এরকম অনেকে বলে থাকে। তো প্রেমের তো আমরা লাভ শব্দটা ব্যবহার করতে পারি। তো শাশ্বত বা চিরন্তন, ওই জাতীয় শব্দ অ্যাজ, অ্যাজ সিন্স অথবা বিকজ দিয়ে আমরা সাধারণত কজ এন্ড ইফেক্ট কে দিয়ে থাকি। ইফেক্টটা এখানে পাচ্ছি যে এভরিবডি ওয়ান্টস ইট। কজটা আমরা দিব যে অ্যাজ লাভ ইজ ইউনিভার্সাল, অ্যাজ লাভ ইজ ইটার্নাল, এভরিবডি ওয়ান্টস ইট। আমি কিন্তু এখানে লাভ বলতে আহ, কোন লাভকে বোঝাচ্ছি, লাভ ইজ সামথিং হুইচ ইজ ইউনিভার্সাল, সেই লাভকে বোঝাচ্ছি, নট কাপল লাভ। ঠিক আছে, আমার মা আমাকে ভালোবাসে সেটা বোঝাচ্ছি, আমি আমি আমার ছেলেকে ভালোবাসি সেটা বোঝাচ্ছি। সো সামহাউ ইউ মাস্ট হ্যাভ সামওয়ান টু হুম ইউ ক্যান হ্যাভ ইউর ট্রাস্ট, with whom you can spend your time, or with whom you can share your joys and sorrows, not necessarily the better half। ঠিক আছে, বুঝতে পেরেছো যে আমি কমপ্লিটিংটা কিভাবে করেছি। পরে আছে ইট ইজ নিউজ পেপার হুইচ ইজ কল্ড। নিউজ পেপারকে কি বলা হয় কেউ কি জানি? মিরর অফ দ্য ওয়ার্ল্ড। অনেকে ভুল করে স্টোর হাউস অফ নলেজ বলে দিবে। নিউজ পেপার কি স্টোর হাউস অফ নলেজ?
না, লাইব্রেরি হলো স্টোর হাউস অফ নলেজ। So it is newspaper which is called the mirror of the world. A student must have the habit of, যেহেতু অফ প্রিপোজিশন তাই এরপরে ভার্বের আইএনজি দরকার হবে। তো নিউজপেপার আছে, এটা রিডিং করার হ্যাবিট দরকার, সেটি দিব। A student must have the habit of reading newspaper, ডেইলি ওয়ার্ডটাও অ্যাড করে দিলাম। নিউজপেপারস প্লুরাল দিলেও কোনো সমস্যা নেই। আর নিউজপেপার হেল্পস হিম টু, কি কারণে নিউজপেপার হেল্প করে? বিশ্বে কি ঘটছে সেটা জানতে, নলেজ ইনক্রিজ করতে। কি নলেজ ইনক্রিজ করে ওটা আমরা স্পেসিফাই করবো না, জেনারেলি বলবো। তাহলে আ নিউজ পেপার হেল্পস হিম টু এনরিচ হিজ নলেজ, অথবা আ নিউজ পেপার হেল্পস হিম টু নো দ্য হ্যাপেনিংস অফ দ্য ওয়ার্ল্ড, ইত্যাদি। ড্যাশ নিউজ পেপার ইজ লাইক আ ফ্রগ ইন আ ন্যারো ওয়েল, এখানে আমাদের কুয়া আর সাগরের ব্যাঙ নিয়ে এরকম একটা তুলনা আছে আমাদের সমাজে প্রচলিত, যে যার জ্ঞান কম সে হলো কুয়ার ব্যাঙ, আর যার জ্ঞান বেশি সে হলো সাগরের ব্যাঙ। কুয়া বা কূপ, ঠিক আছে, কুয়ার ব্যাঙের জ্ঞান কম, সে ওই কুয়ার বাইরের ওয়ার্ল্ড চিনে না। কুয়ার ব্যাঙের সাথে সাক্ষাৎ হয়েছে সাগরের ব্যাঙে। এখন কুয়ার ব্যাঙ বলতেছে আমি কিন্তু অনেক বড় জায়গায় থাকি। তো বলছে কত বড়, হাত ছড়িয়ে সে দেখাইছে যে এত বড়। সাগরের ব্যাঙ বলতেছে যে আমি তো আরো বড় জায়গায় থাকি। এখন কুয়ার ব্যাঙ হাত ছড়িয়ে দেখাইছে এত বড়, বলতেছে না এর চেয়েও বড়। তখন চার হাত পা ছড়িয়ে দেখাইতে গেছে যে এত বড় নাকি। তো এই চার হাত পা ছড়িয়ে দেখাইতে গিয়ে সে ফেটে মারা গেছে। এরকম একটা প্রচলিত গল্প আমরা সমাজে শুনেছি। ওই গল্পটাকে ফোকাস করে এই কম্পিটিংটা দিয়েছে। তো আমরা এখানে চিন্তাটা দিব যে আহ, যে প্রতিদিন নিউজ পেপার পড়ে না সে হলো কুয়ার ব্যাঙের মতো, লাইক আ ফ্রগ ইন আ ন্যারো ওয়েল। তাহলে দা পারসন হু ডাজ নট রিড নিউজ পেপার, দা পারসন হু ডাজ নট রিড নিউজ পেপার ইজ লাইক আ ফ্রগ ইন আ ন্যারো ওয়েল। ওয়ান দেওয়া যাবে, আ পারসন দেওয়া যাবে, ignorant of the happenings of the world because of not reading news, some kind of নিউজপেপারের সাথে মিলাইতে হবে তোমার। নাম্বার ইতে বিইং ইগনোরেন্ট অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স মানে বর্তমান বিশ্বে কি ঘটছে এইটার ব্যাপারে সে ইগনোরেন্ট মানে অজ্ঞ, জানে না। তাহলে না জানিয়া সে বন্ধুদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। বিইং ইগনোরেন্ট অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স হি ক্যান নট টেক পার্ট ইন দ্য ডিসকাশন উইথ হিজ ফ্রেন্ডস। কেউ যদি জীবনে মেডিকেল বা বুয়েট বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এবং সেখানকার যে আবাসিক হল আছে সেখানে যদি থাকো, তাহলে দেখবা যে প্রত্যেকটা হলে একটা করে রিডিং রুম থাকে। ওই রিডিং রুমে বাংলাদেশের যতগুলো ডেইলি নিউজ পেপার আছে সব ফ্রিতে দেওয়া থাকে পড়ার জন্য। ঠিক আছে, আবাসিক হলগুলোতে ওই রিডিং রুমে একটা করে টেলিভিশন সেট থাকে নিউজ গুলো দেখার জন্য। ইউনিভার্সিটিতে যে পড়তে পারে তার অঢেল সময় থাকে জ্ঞান অর্জনের, বিশ্ব সম্পর্কে জানার, ইত্যাদি। তো স্কুল লাইফে কিভাবে জানবো? রাজু কলেজে কিন্তু তোমাদের একটা লাইব্রেরি আছে, তোমরা এখানেও কিন্তু আমরা অনেকগুলো নিউজ পেপার রাখি, চাইলে পড়তে পারো। এছাড়াও বর্তমান তো আধুনিকতার যুগ, ই নিউজ পেপার, সবগুলো নিউজ পেপার ই পেপার হিসেবে পাওয়া যায়, ওখান থেকে পড়তে পারো। আমি নিউজ পেপার পড়লে সাধারণত এডিটোরিয়াল পেজ পড়তে বলি। বাংলাতে কি বলে এডিটোরিয়াল পেজের? অভিমত বিশ্লেষণ বা ইত্যাদি, যেটাই বলো। উম, ই ডেইলি স্টার কি বলে? অপ এড, অপ এড, ওপিনিয়ন এডিটোরিয়াল। অপ এড নামে ওরা ওয়েবসাইটে আলাদা করে একটা সেকশন রাখে, মানে ক্লিক করে চাইলে এডিটোরিয়াল পেজ করতে পারবো। পৃথিবীতে নর্মাল যে নিউজ সেগুলো তো সবাই দেখতে পারবা, জানতে পারবা ইজিলি, কিন্তু এডিটোরিয়াল পেজ গুলো একটু ক্রিটিক্যাল হয়। ওইটা পড়লে তোমার নলেজ বাড়বে, ইংরেজি ভোকাবুলারির রেঞ্জ বাড়বে, ওখানে ভালো মানের রাইটাররা লেখে। আমি দেখি নিউ এজে আমার ইউনিভার্সিটি টিচার ডক্টর শামসাদ মর্তুজা রেগুলার লেখেন, ঠিক আছে, নিয়মিত লেখে, এরকম ভালো জ্ঞান জ্ঞান রয়েছে। ডক্টর শামসাদ মর্তুজা আমার যে টিচার ছিল উনি লন্ডন থেকে পিএইচডি করা, ঠিক আছে, শামসাদ মর্তুজা অনেক। আমি আমার ইউনিভার্সিটি লাইফে তিনজন টিচারকে পেয়েছি যারা অফ ইন্টারন্যাশনাল টাইপের, তার মধ্যে ডক্টর শামসাদ মর্তুজা। তুমি তুমি যদি তার ইংরেজি শুনো তোমার কাছে কোনোভাবেই বাঙালি মনে হবে না, ইন নো ওয়ে, কোনোভাবেই বাঙালি মনে হবে না। এরকম মানসম্পন্ন মানুষেরাই কিন্তু এডিটোরিয়াল পেজ গুলোতে লেখে। এই জন্য আমি সবসময় বলি এডিটোরিয়াল পেজ, নো পার্সন ক্যান বি হ্যাপি আনলেস, আনলেস এর রুল একটু আগেই তো আমরা পড়ে আসছি। সুতরাং এখানে আমাদের প্রেজেন্ট টেন্স দরকার, আমরা যেহেতু এখানে ক্যান দেখতে পাচ্ছি। তো কি নিয়ে এখানে কিন্তু
পরের গুলো কি আমরা সেম লাভ শব্দটা পাচ্ছি, একটু দ্রুত যাই তাহলে, রাইট? নো পারসন ক্যান বি হ্যাপি আনলেস হি হ্যাজ লাভ ইন হিজ লাইফ, ইত্যাদি। As the heart is formed for love, it cannot be happy without giving and receiving love. You can receive affection provided that you have a loving person. Love others lest you should fail to get their love or receive their love. Dash everybody wants it. Same repeat হয়েছে, as love is universal or love is eternal, everybody wants it. 32 তে চলে যায়, ইন্ডাস্ট্রি ইজ কল্ড। ইন্ডাস্ট্রি নিয়ে একটা প্রভাব আছে, এটা সেখানে ফোকাস দিয়েছে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তো ওই ফোকাসটা দেবো যে ইন্ডাস্ট্রি ইজ কল্ড দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, এরকম একটা প্রভাব আছে, দেওয়া যাবে, কারেক্ট। ইন্ডাস্ট্রি ব্যাকরণ না, এডুকেশন। ঠিক আছে, মাদার অফ গুড লাক অথবা কি টু সাকসেস, এই দুটার যে কোনো একটা। ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ ইন্ডাস্ট্রিয়াস, অথবা ইফ হি ওয়ার্কস হার্ড, অথবা ইফ হি ইজ নট লেজি। ইফ হি ওয়ার্কস হার্ড ইজ ওকে। ড্যাশ টু আর্ন মানি অর টু গেইন নলেজ, এখানে হলো আমরা এমন ভাবে দেবো টু প্লাস ভার্ব, তো এমন অংশ সামনে ইউজ করবো যেটার পরে টু প্লাস ভার্বের সাথে ম্যাচ করে। তাহলে ইন্ডাস্ট্রি ইজ নিডেড টু আর্ন মানি অর টু গেইন নলেজ, ইজ নিডেড এর পরে টু প্লাস ভার্ব দিয়ে ম্যাচ করিয়ে দিলাম। রিকোয়ার্ড দিলে হবে, নেসেসারি দিলে হবে। দোজ হু আর অ্যাভার্স, অ্যাভার্স মানে বিতৃষ্ণ, মানে হলো কোনো ব্যক্তি কোনো কিছু করতে আগ্রহী নয়, অনাগ্রহী। রিলাক্টেন্ট ইংরেজিতে বলি আমরা, আনউইলিং বলা যেতে পারে। দোজ হু অ্যাভার্স টু, টু এর পরে আমরা ভার্ব ব্যবহার করব। দোজ হু অ্যাভার্স টু ওয়ার্ক, এরকম একটা ওয়ার্ড না দিয়ে অ্যাভার্স টু ডু হার্ড ওয়ার্ক, এভাবে একটু ম্যাচ করে দেবো, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিকে ফোকাস, হার্ড ওয়ার্ককে ফোকাস হচ্ছে। দোজ হু আর অ্যাভার্স টু হার্ড ওয়ার্ক অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, যারা হার্ডওয়ার্কের প্রতি বিতৃষ্ণ, হার্ডওয়ার্ক করতে চায় না, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, তারা পিছনে পড়ে যায় সব। আ ম্যান মাস্ট বি দা বার্ডেন অফ আ সোসাইটি, মাস্ট ইউজ করেছে, তার মানে হলো ফার্স্ট কন্ডিশন হয় যে মে, ক্যান বা ইম্পারেটিভ যেখানে ব্যবহার করা যায় ওখানে মাস্ট ব্যবহার করা যেতে পারে। তো ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স দরকার আমাদের। আ ম্যান মাস্ট বি দা বার্ডেন অফ দা সোসাইটি ইফ হি ইজ লেজি, অথবা ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড। ইন্ডোলেন্ট তো লেজির সিনোনিম, সুতরাং অ্যাবসলিউটলি হবে। হবে। ইট ইজ গালিভার হু, আচ্ছা গালিভার্স ট্রাভেলস নিয়ে আমরা যেটা জানি সেটি হলো গালিভার একজন ডাক্তার, মানে শিপের ডক্টর। তো শিপ যেখানে যাবে ওনার চিকিৎসা দেওয়ার জন্য ওই শিপের সাথে যেতে হবে। তো উনি শিপে যেতে যেতে একটা সময় এসে এই শিপটা ক্যাপসাইজ করে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। ক্যাপসাইজ মানে উল্টে যাওয়া। তো যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করে, গালিভার সাঁতার কেটে বা স্রোতের ধাক্কায় কোনো একটা তীরে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। যখন সে উঠে তখন দেখে তার হাত পা বাঁধা। গালিভারকে তীরে পেয়ে, যেই তীরে গিয়েছিল সেই তীরের মানুষ অনেক ছোট, 6 ইঞ্চি সাইজের। সেই মানুষগুলো গালিভারকে পেয়ে মনে করছে হি ইজ আ মনস্টার, এই মনস্টারটা এখন স্লিপিং, যদি ও উঠে যায় হি উইল সোয়ালো আস, ডেভর আস, আমাদেরকে গিলে খেয়ে ফেলবে, এরকম টাইপের ভয়ে ওদের যে আর্মি আছে ওরা এসে গালিভারের একদম শুয়ে আছে, গালিভার ওর হাত পা একদম আমরা যেভাবে গরু বাঁধি না, গরুর পায়ে রশি আর আরেকটা রশির আরেক প্রান্ত থাকে একটা খুঁটি, খুঁটিতে মাটির ভিতরে গেড়ে দিই, এইভাবে গালিভারের শরীরে রশি দিয়ে পেঁচায় দুই পাশে খুঁটি দিয়ে মাটির ভিতরে গেড়ে দিয়েছে যাতে গালিভার মনস্টার উঠতে না পারে। এরপর যেটা হয় সেটা হলো পরবর্তীতে ওরা দেখলো যে এক সময় না এক সময় ও উঠেই যাবে। তো ওদের যে যারা আর্মি তারা ওকে ক্যাপচার করে বন্দি করে ওদের শহরে নিয়ে যাওয়ার জন্য মেকানিজম করা শুরু করে, আলটিমেটলি নিয়ে যায় এবং অনেক ঘটনা ঘটে, ওটা আরেকদিন বলা যাবে, আপাতত এখানে এইটুকুই লাগতেছে। ইট ইজ গালিভার হু ওয়াজ আ ডক্টর ইন আ শিপ বা অন আ শিপ, যেটার উপরে থাকা লাগে ওটা সাধারণত অন দিলে চলে, যেটা ডেক থাকে। তো অন দিচ্ছি, ইট ইজ গালিভার হু ওয়ার্কড অ্যাজ এ ডক্টর অন আ শিপ। হ্যাঁ, লিলিপুটিয়ান্স দিলেও হবে। হ্যাঁ হবে। হি লে ডাউন অন দ্য গ্রাস,
হি লে ডাউন অন দ্য গ্রাস। আচ্ছা, তোমাদের গালিভার্স ট্রাভেলস যাদের পড়তে ইচ্ছা করছে কিন্তু বইটা নাই, চাইলে কিনতে পারো। গালিভার্স ট্রাভেলস পাবলিশ হয়েছিল 1726 সালে, 1726, যেটা আমার মোবাইল নাম্বারের একটা অংশ। ঠিক আছে, গালিভার্স ট্রাভেলস এই সালে পাবলিশ হয়েছিল। সেইটা আমাদের থেকে 300 বছর বা আরো প্লাস, হ্যাঁ 300 কাছাকাছি মনে হয়, 298 বা সামথিং। এত বছর আগের ইংরেজিতে কিছু ওখানে চেঞ্জ পাবা। মূল অরিজিনাল টেক্সট যদি না পড়তে চাও বা পড়ে মজা না পাও, আমি অরিজিনাল পড়েছিলাম। কেউ যদি শর্টকাট করতে চাও তাহলে স্পার্ক নোট নামে একটা নোট আছে, ওখানে সামারি পাওয়া যায়। লিখবা ব্রিফ সামারি অফ গালিভার্স ট্রাভেলস, দেখো সুন্দর করে sparksnote.com এরকম কিছু একটা আসছে, ওখান থেকে সামারিও করে নিতে পারো। ঘটনা ব্রিটিশ ঘটনাটা জানতে, সহজে যদি ঘটনা জানতে চাও, কারণ যেগুলো আমাদের পরীক্ষায় আসে এগুলোর ছোট ছোট কিছু ঘটনা সহজে জেনে নেওয়া ভালো। হি লে ডাউন অন দা গ্রাস, যেটা হলো ওই যে তীরে এসে যে পড়েছিল, এটা সেটা। তো এখন এখানে আমরা কি দিব, যে গ্রাসে শুয়ে জ্ঞান হারিয়ে ফেললো ওটা। হি লে ডাউন অন দা গ্রাস অ্যান্ড ফেইন্টেড ইমিডিয়েটলি। ফেইন্ট, FAINTED, ফেইন্টেড ইমিডিয়েটলি। ড্যাশ ইট ওয়াজ ডে লাইট, যখন তার জ্ঞান ফিরল। when he woke up, অথবা when he came to his sense, woke up টা বেটার। when he woke up it was daylight, সূর্যের আলোতে তার ঘুম ভেঙেছিল। he attempted to rise, সে ওঠার চেষ্টা করলো কিন্তু পারলো না, but failed, এতটুকুই যথেষ্ট। he was fastened to the ground, গ্রাউন্ডের সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল যেন সে উঠতে না পারে, lest he should get up। he was fastened to the ground lest he should get up and destroy the Lilliputians। আমরা 34-এ যাচ্ছি। হোমওয়ার্ক কত পর্যন্ত ছিল? 34 পর্যন্ত এটা ছিল। ইট ইজ প্রাইস হাইক হুইচ ইজ, হ্যাঁ 33 পর্যন্তই ছিল। তাহলে আমরা নেরেশন হোমওয়ার্কে চলে যাই। নেরেশন হোমওয়ার্ক ছিল 7 to 13, 12। আচ্ছা, তোমাদের সিলেবাসে অটাম এর অ্যাসেসমেন্টের সিলেবাসে কি পরিবর্তন আসছে কেউ জানো? আর্গুমেন্টেটিভ এসেটা বাদ হয়েছে, বিনিময়ে ইমেলের মার্ক বেড়ে 10 হয়েছে। ঠিক আছে, ইমেলের কোনো ফরম্যাট আছে কিনা? আমি আমি গ্রুপে দিয়েছি, দেখো। ইমেল কিন্তু না, ফিক্স আছে তো, ফিক্স ইমেল। আমি কি গ্রুপে দেইনি? হ্যাঁ ওইগুলোই পড়ো, ওইগুলো 100% পড়ো না। ইমেল একটু ছোট করে লেখা লাগে। আমার ওখানে যেগুলো লেখা আছে ওগুলো কোনোটা আছে ইমেল, কোনোটা আছে লেটার থেকে নেওয়া। আমি আর চেঞ্জ করি নাই, তোমার জাস্ট আইডিয়াটা দরকার। আইডিয়া পেলেই তো তুমি ফরম্যাটটা মেনে চলে লিখতে পারবা। ফরম্যাটটা আমি কিন্তু ওখানে দিয়ে দিয়েছি, তো ফরম্যাটটাকে ফলো করে তুমি তোমার মতো করে লিখো। বলো। ওই যে তোমার যে বোর্ডের বইটা আছে ওখান থেকে কিছু আসবে। এক করেই হয়তো, দেখো এই যে ইমেলের যে ফরম্যাটটা দিয়েছি, ফ্রম টু সিসি বিসিসি সেন্ড সাবজেক্ট অ্যাটাচমেন্ট, এবং বক্স গুলো আমি যেভাবে ড্র করেছি এক্স্যাক্টলি এরকম ভাবে ড্র করার চেষ্টা করবা, যে আমার imran835@gmail.com ইমেলটা লিখতে তো অল্প জায়গা লাগতেছে, তাহলে বক্স এত বড় করবো কেন? এরকম না, বক্স বড়ই থাকবে। মানে যেভাবে আমি ড্র করেছি এইভাবে লিখো। অ্যাটাচমেন্টে সম্ভবত একটা ইমেল আছে যেটা অ্যাটাচমেন্ট লাগবে। কোন একটা কিছু কিনছিলাম এরকম কমপ্লেইন আছে না? তোমরা মনে হয় ইমেল গুলো দেখো নাই। অনলাইনে একটা প্রোডাক্ট কিনছিলাম, ওটার ডিফেক্টস আছে কোনো একটা, রাইট? ওইটার একটা, ওইটার অ্যাটাচমেন্টে দিয়ে দিবা কি দিয়ে দিবা, ফটো না। আহ কেনার পরে ওটাকে কি বলে, মানি, কোনো জিনিস কিনে নিয়ে আসলাম, আমাকে ওরা কি দিবে, মানি, ক্যাশ মেমো, ইয়েস, ক্যাশ মেমো ডট পিডিএফ হিসেবে উল্লেখ করে দিবা। ঠিক আছে, ওইটাই শুধু অ্যাটাচমেন্ট আছে, বাকি কোনোটা অ্যাটাচমেন্ট নাই। সো অন্য অন্য ইমেল গুলোতে অ্যাটাচমেন্টের অংশটা ফাঁকা থাকবে। সিসি বিসিসি
বক্স ড্র করবা কিন্তু ফাঁকা থাকবে। ইমেল শুরু করবা লেফট সাইডের পেজ থেকে, লেফট সাইডের পেজ থেকে রাইট সাইডের অর্ধেক পর্যন্ত যাওয়া যাবে, আরো ছোট করতে পারলে ভালো, শুধু লেফট সাইডে হলেও কোনো সমস্যা নেই। ফুল 2 পেজ হলে একটু বেশি হয়ে যায়, কেউ কেউ মাইন্ড করলেও করতে পারে। তুমি আইডিয়া গুলো নিবা, আইডিয়া গুলো নিয়ে তোমার মতো করে ছোট করে লিখবা। রাইট পেজে চলে গেলে হ্যাঁ, বাম সাইডে বক্স ক্লোজ করে রাইট সাইডে আবার স্টার্ট করতে হবে, মেইন বডির বক্সটা শুধু। Number 7, narration. The stranger said to the boy, "Can you tell me the way to the nearest hotel?" তাহলে কথা চলতেছে স্ট্রেঞ্জার আর বয়ের মধ্যে। প্রথম সেন্টেন্সটি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের রিপোর্টিং ভার্ব হবে আস্ক। তাহলে আমরা শুরুতেই আস্ক দিয়ে, এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটাতে ডব্লিউএইচ ওয়ার্ড নাই। তো ইফ অথবা হোয়েদার কনজাংশনটা এনে সাবজেক্টটাকে আগে এনে ক্যান মডাল ভার্বটাকে পরে নিতে হবে। আবার টেন্স চেঞ্জ করলে ক্যান হয়ে যাবে কুড। এই চেঞ্জ গুলো একসাথে করে যদি আনসার লিখি এরকম হবে, দ্য স্ট্রেঞ্জার আস্ক দ্য বয় ইফ অর হোয়েদার হি কুড, এই হি এর পাশে কিন্তু বয়ের বি লিখতে হবে। আমি আগেও বলেছি আর বলবো না হয়তো, যে যেখানে কনভারসেশনে হি সি ইত্যাদি দিয়ে কাকে বোঝায় এটা ক্লিয়ার ব্র্যাকেটে করা হলো না, সেখানে একজন টিচারের ফুল রাইট আছে আনসার, পুরো আনসারটা কেটে দেওয়ার জন্য। হ্যাঁ, পুরোটা কেটে জিরো দেওয়ার রাইট আছে। হ্যাঁ, কারণ ধরা হবে পুরা নেম দিবা না, ফুল নেম সেখানেই দিবা যেখানে দুইজন মানুষের সেম লেটার দিয়ে নাম শুরু হয়েছে, লাইক ইমরান আর ইমন, দুইজনের ই দিয়ে শুরু হয়েছে, এখানে ফুল নেম লেখা যাবে। হি সি হলে কোনো সমস্যা না, মেনশন না করলে কোনো সমস্যা, কিন্তু যেখানে সমস্যা হচ্ছে ওইখানে মেনশন করাটা ম্যান্ডেটরি। দ্য স্ট্রেঞ্জার আস্ক দ্য বয় ইফ হি কুড টেল হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। এবার স্যার শব্দটা বলেছে, বয় স্ট্রেঞ্জার মানে হলো আগন্তুক বা অপরিচিত ব্যক্তিকে, এটা আমাদের কাছে ইনফর্মাল সিচুয়েশন অ্যাড্রেসিং হিসেবে আসবে। সো অ্যাড্রেসিং দ্য স্ট্রেঞ্জার অ্যাজ স্যার, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি কুড টেল হিম, এতটুকু অ্যাড করতে হবে বাড়তি প্রশ্ন থেকে। হি কুড টেল হিম, হি অলসো আস্কড হিম, এই অলসোটা পরের ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য দিলাম। হি অলসো আস্কড ওয়ান্টেড, if he wanted a residential one in which he could spend the night. হ্যাঁ, দেওয়া যাবে, the boy also asked, হি মানে তো বয়। I do not want to stay there but, তার মানে হলো রিপ্লাই দিচ্ছে স্ট্রেঞ্জার, the stranger replied that, এই যেহেতু প্রশ্ন ছিল তাই এটা হলো তার রিপ্লাই, তাই রিপোর্টিং বা রিপ্লাই না দিলে এখানে কাটা যাবে। The stranger replied that he did not want to stay there but he only wanted a meal. প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ, এইটা হলো ওই বয়ের রিপ্লাই। The boy replied that but told the stranger that paradise garden would be better for him. Number 8, Rifat said to Munir, "You didn't attend my birthday party." Extremely sorry, friend, Munir replied. তো প্রথম অংশে you didn't attend, assertive sentence, আমাদের রিপোর্টিং ভার্ব হবে টেল। তো পাস্ট টেন্সে টেল থেকে আমরা টোল্ড করব। সো আনসার হবে রিফাত টোল্ড মুনির দ্যাট হি ডিড নট, এখানে ডিড নট আছে, চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে হ্যাড নট প্লাস V3 অ্যাটেন্ডেড। সো রিফাত টোল্ড মুনির দ্যাট হি হ্যাড নট অ্যাটেন্ডেড হিজ বার্থডে পার্টি। এক্সট্রিমলি সরি মানে হলো আই অ্যাম এক্সট্রিমলি সরি। তো আমরা এখানে দেব মুনির এক্সপ্রেসড এক্সট্রিম সরো, এভাবে দিতে পারি, বাট আমাদের তো অ্যাপোলোজাইজড আছে, রাইট? তো মুনির অ্যাপোলোজাইজড, তার আগে ফ্রেন্ড ওয়ার্ডটাকে আমরা অ্যাড্রেসিং হিসেবে দিব। সো অ্যাড্রেসিং মুনির, মুনির রিফাতকে অ্যাড্রেস করছে, অ্যাড্রেসিং রিফাত অ্যাজ ফ্রেন্ড, মুনির অ্যাপোলোজাইজড এন্ড সেড দ্যাট হি, এখানে হ্যাড টু আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম হ্যাড হলো অক্সিলারি, দ্বিতীয় হ্যাডটা হবে ভিতরি, তাহলে হি হ্যাড টু। সো অ্যাড্রেসিং Rifat as friend, Munir apologized and said that he had to go to his uncle's house in Dhaka. He also again asked him how the program was. এবার রিফাত বলছে, let me show you the photographs. রিফাত
লেটের পরে মি থাকলে কিন্তু সাজেস্ট বা প্রপোজ কোনোটাই আসে না। টেল, অর্ডার, কমান্ড ইত্যাদি যেটা প্রযোজ্য হয়, এখানে টেলটা আসছে। ওয়াজ চেঞ্জ হয়ে হ্যাড বিন হবে। তাহলে আমরা এটাকে ন্যারেট করলে হবে হি অলসো আস্কড হিম হাউ দ্য প্রোগ্রাম হ্যাড বিন। আর পরের অংশে রিফাত সেড দ্যাট বা টোল্ড হিম দ্যাট হি মাইট শো দ্য ফটোগ্রাফস। মাইট বি অ্যালাউড টু দিলেও হবে, মাইট আর মাইট বি অ্যালাউড টু যে কোনো একটা লিখতে হবে। নাম্বার, আদৌ মডার্ন ইংলিশে শুধু মাইট ব্যবহারটা বেশি প্রচলিত। নাম্বার 9, শাবাব সেড টু তাসিন ডিড ইউ ভিজিট। সরি রায়া, লাস্টের মিনিটে আরেকবার লাস্টের লাইনটা যদি আমি আরেকবার বলি তাহলে আমাকে আই ওয়াজ দেয়ার লাস্ট, কোথায় থেকে দাঁড়াবে, আই হ্যাড টু গো টু, এখান থেকে, হ্যাঁ এখান থেকে বলতেছি। হি, আগের সেন্টেন্সের সাথে তো এটা কানেক্টেড, সরি আগের সেন্টেন্স থেকেই বলি। অ্যাড্রেসিং রিফাত অ্যাজ ফ্রেন্ড, মনির apologized and said that he had to go to his uncle's house in Dhaka. He also asked him how the program had been. He, এটা আছে রিফাত, রিফাত told Munir that he might show him the photographs, অথবা রিফাত said that he might show him the photographs. Number 9, Shabab said to Tahsin, did you visit the Shad Gambuz Mosque? একটাই question, reporting verb interrogative. Shabab asked Tahsin if he had visited Shad Gambuz, the Shad Gambuz Mosque. তাহসিনের উত্তর নো আই ডিডেন্ট, ডিডেন্টের সাথে অ্যাড করে দিব আগের অংশ থেকে। তাহসিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড নট ভিজিটেড দ্য ষাট গম্বুজ মস্ক। হি অ্যাডেড দ্যাট, পরের সেন্টেন্সটা তাহসিনেরই, তাহলে আমরা অ্যাড রিপোর্টিং ভার্বটা দিয়ে জয়েন করে দেব। হি অ্যাডেড দ্যাট হি হ্যাড বিন। হি নাকি তাহসিন নাকি শাবাব, এটা বলো। শাবাব বলতেছে, সুতরাং তাহলে আর অ্যাড আসছে না। শাবাব টোল্ড তাহসিন দ্যাট হি হ্যাড বিন দেয়ার দ্য প্রিভিয়াস উইক। লাস্ট উইকে কোনো সমস্যা নেই, কারেক্ট থাকবে। হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, এটা শাওয়াব বলতেছে, তাহলে হি অলসো, অলসো অ্যাডভার্বটা অ্যাড করে দিয়ে হি অলসো এক্সক্লেমড। আচ্ছা, মসজিদটা কত বিউটিফুল, এটা বিউটি শব্দটার সাথে আমাদের আনন্দ বোঝা যাচ্ছে, সুতরাং এক্সক্লেমড উইথ জয় দিলে ইটস ওকে। ওয়ান্ডার দিলেও ভুল না। শাওয়াব অলসো দিয়েছে আগের সেন্টেন্সের সাথে, অলসো দিয়েছে আগের সেন্টেন্সের সাথে জয়েন করার জন্য, দিলে ভালো। শাবাব অলসো এক্সক্লেইমড অথবা হি অলসো এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য মস্ক ওয়াজ ভেরি বিউটিফুল। লেটস গো দেয়ার নেক্সট ইয়ার, তাসিন সেড। এবার কিন্তু লেটের পরে আস আছে, লেটের পরে আস থাকলে তিনটা অপশন কারেক্ট। একটা হলো টু প্লাস ভার্ব, আরেকটা হলো ভার্ব প্লাস আইএনজি, আরেকটা হলো দ্যাট প্লাস শুড। তো আমরা এই দ্যাট প্লাস শুড এটাকে বেস্ট বলি এবং এভাবেই অধিকাংশ টিচার দেখতে চাই স্টুডেন্টদের আনসারটা। তাহসিন প্রপোজড দ্যাট, কাকে প্রপোজ করলো দরকার নেই, আমরা শাবাবের নাম তো জানি, আগেই পেয়েছি, সুতরাং সরাসরি চলে যাবো যে তাহসিন প্রপোজ দ্যাট দে, এই দে মানে শাবাব এন্ড তাহসিন, এরা দুইজন। তাহসিন প্রপোজ দ্যাট দে শুড গো দেয়ার দ্য ফলোইং ইয়ার। নেক্সট রাখলেও কোনো সমস্যা নেই। Number 10, the girl said to the teacher, I shall be, sir, I shall be grateful if you kindly lend me the book you praised highly in the classroom yesterday. একটাই সেন্টেন্স বলেছে, স্যার শব্দটার জন্য রেসপেক্টফুলি নিয়ে রিপোর্টিং ভার্ব সেইটাকে চেঞ্জ করে টেল হিসেবে লিখবো, যেহেতু এখানে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। তো দ্য গার্ল রেসপেক্টফুলি টোল্ড দ্য টিচার দ্যাট শি, টিচারকে যদি হি বানিয়ে দেই তাহলে এখানে আর ব্র্যাকেটে কিছু মেনশন করা লাগতেছে না, কিন্তু টিচার যদি ম্যাডাম হয় তাহলে ব্যাপারটা একটু ভিন্ন রকম আসে, ব্র্যাকেটে উল্লেখ করবো টিচারের টি আর গার্লের জি। দ্য গার্ল রেসপেক্টফুলি টোল্ড দ্য টিচার দ্যাট শি, শ্যাল চেঞ্জ হয়ে শুড দেওয়া যাবে, কারণ কারো কাছে কৃতজ্ঞ থাকার ক্ষেত্রে থাকাটা মোরাল অব্লিগেশনের মধ্যে পড়ে। সাধারণত আমি বলি শ্যাল চেঞ্জ হয়ে উড হয়, যেখানে মোরাল অব্লিগেশন থাকে সেখানে শুড হবে শ্যাল চেঞ্জ হয়ে, আদারওয়াইজ অধিকাংশ ক্ষেত্রে শ্যাল চেঞ্জ হয়ে উড হবে। এইখানে কারো কাছে কৃতজ্ঞ থাকাটা একটা মোরাল অব্লিগেশনের কাছাকাছি ধরন, সুতরাং শুড দিলেই আমার মতে ভালো শোনাচ্ছে। উড লিখলে 100% ভুল না। তাহলে the girl respectfully told the teacher that she should be grateful
if he kindly lent, ডিয়ের জায়গায় টি, lent her the book, he praised as a past tense change হয়ে past perfect tense হবে, had praised, he had praised highly in the classroom, yesterday change হয়ে the previous day। এবার টিচার কিন্তু উত্তর দিচ্ছে না বা কিছু বলছে না, জাস্ট একটা সেন্টেন্স বলতেছে সাথে, আগেরটার সাথে রিলেটেড কি, I have become really happy to know that you are eager to read this book। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা রিপোর্টিং ভার্ব নর্মালি told her দিব, তাহলে the teacher told her that অথবা told the girl that he had become really happy to know that she was eager to read that book। এরপর আছে ইউ আর ওয়েলকাম, এখানে আমরা ওয়েলকাম ওয়ার্ডটাকে রিপোর্টিং ভার্ব বানিয়ে অলসো অ্যাডভার্ব দিয়ে জয়েন করে দিব। হি অলসো ওয়েলকামড হার টু এনি অফ হিজ বুকস দ্যাট শি লাইকড। হি অলসো ওয়েলকামড হার টু এনি অফ হিজ বুকস দ্যাট শি লাইকড। থ্যাংক ইউ স্যার, স্যারের জন্য রেসপেক্টফুলি, তাহলে দা লিখবো দা গার্ল রেসপেক্টফুলি থ্যাঙ্কড দা টিচার বা থ্যাঙ্কড হিম। You are welcome, said the teacher. The teacher welcomed the girl. কোনো পার্ট কি রিপিট করা লাগবে? নাম্বার 11, সালাম আর কামালের মধ্যে কনভারসেশন। প্রথম অংশে সালাম কামালকে একটা কোয়েশ্চেন করেছে, আমাদের রিপোর্টিং হবে আস্ক, সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। তো সালাম আস্কড কামাল, এরপর ডব্লিউ ওয়ার্ডটা শুরুতে কনজাংশন হিসেবে বসে যাবে। সালাম আস্কড কামাল হোয়াট হিজ প্রোগ্রাম ওয়াজ আফটার দি এক্সামিনেশন। ওয়াজ অক্সিলারি ভার্বের লোকেশনটা খেয়াল করো। Salam asked Kamal what his program was after the examination. এবার নিশ্চয়ই উত্তরটা কামাল দিচ্ছে। তো কামাল উত্তরের জন্য আমরা রিপ্লাই রিপোর্টিং ভার্ব ব্যবহার করে পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেঞ্জ করে দিয়ে পাস্ট পারফেক্টে নিয়ে যাব। কামাল রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট ইয়েট ডিসাইডেড। পরে কামালেরই আর একটা কোয়েশ্চেন অলসো অ্যাডভার্ব দিয়ে জয়েন করে দিব, যে হি অলসো আস্কড হিম if he can change হয়ে could, if he could suggest any। এবার সে সাজেশন দিয়েই ফেলতেছে, লেট আস গো অন আ পিকনিক। যেহেতু সাজেস্ট ভার্বটা আছে এখানে, আমরা প্রপোজ না দিয়ে সাজেস্ট দিয়ে আনসার দিলে ভুল হবে না। তাহলে আমরা লিখবো সালাম সাজেস্টেড দ্যাট দে শুড গো অন আ পিকনিক, অথবা সালাম প্রপোজড দ্যাট দে শুড গো অন আ পিকনিক, এই দুইভাবে এটি কারেক্ট হবে। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, এক্সেলেন্ট ওয়ার্ডের ব্যবহার দেখে আমাদের কাছে মনে হচ্ছে সে খুশি হয়েছে এই আইডিয়াটা শুনে। তো আমরা খুশির হিসাবে এক্সক্লেমড উইথ জয় দিতে পারি। কামাল এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ, এখানে কিন্তু ইট ইজ সাবজেক্ট এবং ভার্ব সাইলেন্ট রয়েছে, তো আমরা সেটাকে শুরুতে নিয়ে আসলাম যেখানে সাবজেক্ট ভার্ব লাগবে। কামাল এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ, এন্ডটা চেঞ্জ করে ইট ওয়াজ এ ভেরি, হোয়াট চেঞ্জ হয়ে ভেরি, ইট ওয়াজ আ ভেরি এক্সেলেন্ট আইডিয়া। এটা ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে একটা আছে আই শ্যাল সার্টেনলি জয়েন ইউ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর পরেরটা। তো আমরা অলসো দিয়ে জয়েন করে দিচ্ছি বা অ্যাডেড দেওয়া যেতে পারে চাইলে, যে হি অ্যাডেড দ্যাট হি উড সার্টেনলি জয়েন হিম, বা হি অলসো সেড দ্যাট হি উড সার্টেনলি জয়েন হিম। শ্যালকে শুট করছি না, মোরাল অব্লিগেশন নেই, সুতরাং উড হিসেবে দিলাম। 12 নম্বরটা মনে হয় আমাদের ন্যারেশন হোমওয়ার্কে লাস্ট ছিল। Have you ever been to Cox's Bazar? Asked Shabab. No, I have never, replied Labib. I have never এখানে ফুল সেন্টেন্স নাই, আমরা যখন আনসার দিব তখন এখানে ফুল করে আনসার দিব। শাবাব প্রশ্ন করতেছে, শাবাব কি আমার ক্লাসে আছে এখন? মোস্ট প্রবাবলি নাই। আচ্ছা, শাবাব asked Labib if he had, ever been to Cox's Bazar, নাকি হ্যাঁ ঠিক আছে, লাবিব রিপ্লাইড